আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো আজকে অনেক বেশি ভালো আছি। ভাই বোন একসাথে দাওয়াত খেতে যাইতেছি, তাও আবার 7 বছর পরে আমার এক বড় ভাবির বাসায়, সাথে নতুন ভাবিরে নিয়ে। ভাবিরে বলতেছি যে রাস্তা অনেক পিছল, তুমি একটু সাবধানে আইসো, যাতে শাড়ি পরছো। এক এক করে আমরা এখন এখানে পাও ধুয়ে নেব। রাস্তায় যে পরিমাণ কাদা ছিল যা আর বলার কথা না। তো এখানে আমার ভাবির পাও দেওয়া শেষ। এখানে নামতেছিলাম আর আল্লাহ আল্লাহ বলতেছিলাম যে আল্লাহ, যদি আমি এখানে পড়ে যাই তাহলে তো মান সম্মান সব কিছু শেষ হয়ে যাবে। আর গাছটা এত পিছল আছিল যা বলার কথা না। দেশগ্রামে একটাই সমস্যা বর্ষায়, তা হয়েছে কাদা। কাদা পাড়াইতে একদমই ভালো লাগে না। কি করব, আমাদের বাড়ি থেকে মেন রাস্তা আসতে 2-3 মিনিট সময় হয়। তো এখানে আমরা আসা মাত্রই গাড়ি পাইছি, তো গাড়িতে উঠে গেলাম। এই যে আমার ভাবি। তো আজকে ভাইয়ের সাথে দাওয়াত খেতে যাই, কিন্তু অনেক বেশি ভালো লাগতে আছে। ভাই আবার 1.5 মাস পরে চলে যাবে, আবার কবে আসে জানি না। কবে আবার এভাবে একসাথে হমু, আবার একসাথে খাইতে পারবো, যে কোথাও যাইতে পারবো বেড়াতে জানি না। ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি যে ভাই আবার সুস্থ মতন ফিরে আসে। তো আমরা কথা বলতে বলতে তো চলে আসলাম আমার ভাবিকে বাসায়। যে ভাবিদের বাসায় আসছে, এই ভাবিদের কিন্তু নতুন বিল্ডিং করা হয়েছে মাত্র। তারা বাসা ঘরে উঠছে আজকে 2 দিন। এখানে তো আমি কথাই বলতে পারতেছি না, কারণ ঠান্ডা এত পরিমাণ আমার গলা ব্যথা করে যা আর বলার কথা না। যেহেতু আমরা চলে আসলাম ভাবির বাসায়, আসার পরে ভাবির অনেক রাগারাগি করতে এসেছি, সে তো আমাদের জন্য রান্না বান্না করতে এসে। তো মানে বললাম যে চলো ভিতরের দিকে চলে যাই ভাবিরে নিয়ে। তো এখানে এই যে আমার আন্টির একটা ছেলে, ওরা এখানে দাঁড়ায় রয়েছে আর আমাকেও জিজ্ঞাসা করতেছে। ওর নাম জান্নাত। আন্টি আপনি কেমন আছেন? আমি বলতেছি তো অনেক ভালো। ভাবিরে কইতেছি যে তুমি অনেক বসে থাকো গৃহস্থের জন্য, মানে ঘরের যে মালিক তার জন্য। তো এখানে যাওয়া মাত্রই আমার ভাইপোদের বউ, মানে ভাইয়ের ছেলের বউ আমাদেরকে সেমাই শরবত এগুলো দিল। তো আমি তো একদমই মিষ্টি জিনিস খাই না, খুবই খাই না বলতেই চলে। কারণ আমার ভাইপোদের বউ বলতেছে বাবু একটু খান, খাইলে সমস্যা নেই। আমাকে তোমরা একটু একটু করে না আমার খাওয়াই, এইভাবে আমাকে মোটা বানাইতেছো। আজকে অল্প একটুখানি খান, কিছু হবে না। তো আমার মার তো ডায়াবেটিস, মা আবার মিষ্টি জিনিস একদমই খাইতে পারে না, এই জন্য মাকে আবার এখানে মালটা কেটে দিছে। আর এটা হচ্ছে আমার আন্টির ছেলে, ছোট ছেলে। তো আমি ওরে জিজ্ঞাসা করতেছি যে ভাইয়া তোমার কি আমার ভালো লাগে, আমাকে তোমার পছন্দ হয়? সে কিছুই বলতে আসে না, সে শুধু আমার মুখের দিকে তাকায় আছে, একদম চুপচাপ করে আছে। এত ভদ্র যা আর বলার কথা না, অনেক ভদ্র। তো আমি আমার বৌমার রুমে চলে আসলাম, মানে ভাইবোদের বউর রুমে চলে আসলাম। আর এখানে নিজের একটু আয়নায় দেখতেছিলাম, অনেক দিন হয়েছে ভালো করে নিজের দেখা